আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভূমিরূপবিদ্যার অন্তর্গত সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সৃষ্ট ভূমিরূপের ওপর সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি এসএলএসটি অনার্স এইচএস ছাত্রছাত্রীদের ভীষণভাবে সাহায্য করবে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এসএলএসটি টপিক ওয়াইজ আলোচনা তোমরা এখানেই পেয়ে যাবে। এছাড়া তোমরা আজকের পর্বের পিডিএফ ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারো। পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি উপকূলীয় অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ক্ষয়কারক প্রতিনিধি? অপশনগুলি দেখে নাও। অপশন এ সমুদ্র তরঙ্গ, অপশন বি মহাসাগরীয় স্রোত, অপশন সি জোয়ার তরঙ্গ, অপশন ডি সুনামি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ সমুদ্র তরঙ্গ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন, যে স্থানে তরঙ্গ ক্ষুদ্র খণ্ডগুলি সর্বাধিক স্থানচ্যুতি ও ব্যাঘাত ঘটে তাকে বলে? অপশনগুলি দেখে নাও। দ্রোণীতল, তরঙ্গ শীর্ষ, সোয়েল, কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ তরঙ্গ শীর্ষ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, সমুদ্র জলরাশির উলম্ব সঞ্চালনকে কি বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ সমুদ্র স্রোত, অপশন বি সমুদ্র তরঙ্গ, অপশন সি জলপ্রবাহ, অপশন ডি ফেস। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্র জলরাশির উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে কি বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ উপসাগর, অপশন বি সামুদ্রিক বাঁধ, অপশন সি উপকূল রেখা, অপশন ডি সৈকত। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে বলা হয় অপশন সি অর্থাৎ উপকূল রেখা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, তটভূমির ওপর সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিভাগকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ প্রবালদ্বীপ, অপশন বি লেগুন, অপশন সি স্পিট, অপশন ডি সৈকত। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তটভূমির ওপর সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূভাগকে বলা হয় সৈকত, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, শিলাখণ্ডগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষে কোন ক্ষয় হয়? অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ দ্রবণ, অপশন বি ঘর্ষণ ক্ষয়, অপশন সি অবঘর্ষ ক্ষয়, অপশন ডি জলপ্রবাহ ক্ষয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ঘর্ষণ ক্ষয়। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7, সমুদ্র জলের তরঙ্গায়িত গতির কেন্দ্রস্থলকে বলা হয়? অপশনগুলি দেখে নাও। অপশন এ দ্রোণীতল, অপশন বি তরঙ্গ শীর্ষ, অপশন সি সোয়েল, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ সোয়েল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ? অপশনগুলি দেখে নাও। অপশন এ জলতলের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ, অপশন বি ভূপৃষ্ঠের প্রবাহমান বাতাসের ঘর্ষণ, অপশন সি সামুদ্রিক জলের উচ্চ ও নিম্ন তাপমাত্রা, অপশন ডি শীতল ও উষ্ণ প্রবাহের পরিবর্তন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ অপশন এ অর্থাৎ জলতলের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, তরঙ্গবাহিত শিলাখণ্ডের সঙ্গে সমুদ্রবক্ষের সংঘর্ষে কোন ক্ষয় হয়? অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ দ্রবণ, অপশন বি ঘর্ষণ, অপশন সি অবঘর্ষ, অপশন ডি জলপ্রবাহ ক্ষয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ অবঘর্ষ ক্ষয়। চলে যাব পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, গভীর উপকূলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তরঙ্গ ওঠানামা করে তাকে বলে? অপশন এ সোয়াশ, অপশন বি ব্যাকওয়াশ, অপশন সি উর্মিভঙ্গ, অপশন ডি ক্ল্যাপোটিস। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ ক্ল্যাপোটিস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বায়ু উন্মুক্ত সমুদ্রে বাধাহীনভাবে সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে? অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ সোয়াশ, অপশন বি ব্যাকওয়াশ, অপশন সি ফেস, অপশন ডি স্পিড। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ফেস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, তরঙ্গের উচ্চতা অত্যাধিক বৃদ্ধি পেলে তরঙ্গ শীর্ষ ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে, একে বলে? অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ ফেজ, অপশন বি প্লান্স রেখা, অপশন সি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন ডি উর্মিভঙ্গ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তরঙ্গের উচ্চতা অত্যাধিক বৃদ্ধি পেলে তরঙ্গ শীর্ষ ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে, একে বলা হয় অপশন ডি অর্থাৎ উর্মিভঙ্গ বা তরঙ্গভঙ্গ।
পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 13, যে রেখা বরাবর উর্মিভঙ্গ বা তরঙ্গভঙ্গ হয় তাকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ হিমরেখা, অপশন বি প্লান্স রেখা, অপশন সি সংকট রেখা, অপশন ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ প্লান্স রেখা। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 14, তরঙ্গের শীর্ষ থেকে ঢেউ ছোট ছোট ধাপে ভেঙে পড়ে, একে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ কলাপসিং, অপশন বি প্লানজিং, অপশন সি স্পিলিং, অপশন ডি সার্জিং। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ স্পিলিং। চলে যাব পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, তটভূমিতে ঢেউ ভাঙার পর জল ফেনার চাদরের ন্যায় সৈকত ভূমির ওপর ছড়িয়ে যায়, একে বলে। অপশন এ কলাপসিং, অপশন বি সার্ফ, অপশন সি সোয়াশ, অপশন ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সার্ফ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 16, গভীর জলের তরঙ্গকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন বি অনুপ্রস্থ তরঙ্গ, অপশন সি গঠনমূলক তরঙ্গ, অপশন ডি ধ্বংসাত্মক তরঙ্গ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ। চলে যাব পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার 17, স্বল্প গভীর জলের তরঙ্গকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন বি অনুপ্রস্থ তরঙ্গ, অপশন সি গঠনমূলক তরঙ্গ, অপশন ডি ধ্বংসাত্মক তরঙ্গ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে স্বল্প গভীর জলের তরঙ্গকে বলা হয় অপশন এ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলে যাব পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার 18, জলের উচ্চতল ও নিম্নতলের মধ্যবর্তী এলাকায় বালি, বর্ম, জলস্রোতে ক্ষয়প্রাপ্ত নুড়ি দ্বারা সঞ্চিত ক্ষেত্রকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। উপকূলবর্তী অবক্ষেপ, মহাসাগরীয় অবক্ষেপ, গভীর মহাসাগরীয় অধক্ষেপ, কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ উপকূলবর্তী অধক্ষেপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 19, মহাসাগরীয় পাতের অগভীর তলের মণ্ডলকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ পুরোদেশীয় তটভূমি, অপশন বি সম্মুখ তটভূমি, অপশন সি পশ্চাৎ তটভূমি, অপশন ডি কোনোটিই নয়। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় পাতের অগভীর তলের মণ্ডলকে বলা হয় পুরোদেশীয় তটভূমি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জোয়ারের নিম্ন জলসীমা থেকে জোয়ারের উচ্চ জলসীমা পর্যন্ত অঞ্চলকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও। পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি, পুরোদেশীয় তটভূমি, পশ্চাৎ দেশীয় তটভূমি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে জোয়ারের নিম্ন জলসীমা থেকে জোয়ারের উচ্চ জলসীমা পর্যন্ত অঞ্চলকে বলা হয় সম্মুখ তটভূমি, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 21, সম্মুখ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির মাঝে অবস্থিত। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ পশ্চাৎ তটভূমি, অপশন বি সম্মুখ তটভূমি, অপশন সি পশ্চাৎ দেশীয় তটভূমি, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সম্মুখ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির মাঝে অবস্থিত পশ্চাৎ দেশীয় তটভূমি। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 22, আবদ্ধ বায়ুর চাপে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াটি হলো। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ জলপ্রবাহ ক্ষয়, অপশন বি অভিঘাত চাপ, অপশন সি দ্রবণ ক্ষয়, অপশন ডি স্থির তরঙ্গ ক্ষয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ অভিঘাত চাপজনিত ক্ষয়। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 23, তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে কি বলে। দেখো সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট সমুদ্রমুখী খাড়াতলকে বলা হয়। আগে তোমরা অপশনগুলি দেখে নাও। স্ট্যাক, স্ট্যাম্প, সমুদ্র ভৃগু, অপশন ডি তরঙ্গ কর্তিত মঞ্চ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ সমুদ্র ভৃগু। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 24, সমুদ্র ভৃগু পিছু হটতে থাকলে সম্মুখ অংশকে কি বলে। দেখো সমুদ্র ভৃগু পিছু হটতে থাকলে তার সামনের অংশকে বলা হয়। আগে তোমরা অপশনগুলি দেখে নাও। অপশন এ স্ট্যাক, অপশন বি ট্রম্বলো, অপশন সি ভৃগু, অপশন ডি তরঙ্গ কর্তিত মঞ্চ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভৃগুর সামনে অবস্থিত হয় তরঙ্গ কর্তিত মঞ্চ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 25, তরঙ্গ কর্তিত মঞ্চের মসৃণতা লাভের জন্য কোন প্রক্রিয়াটি দায়ী। অপশনগুলি তোমরা দেখে নাও। অপশন এ অবঘর্ষ, অপশন বি ঘর্ষণ, অপশন সি জলপ্রবাহ ক্ষয়, অপশন ডি দ্রবণ।
দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চের মসৃণতা লাভের জন্য অবঘর্ষ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি কার্যকরী। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে সশব্দে জল ও বাতাসের নির্গমন ঘটে সেই গুহামুখকে বলে। অপশনগুলি তোমরা দেখে নাও, জিও, ব্লোহোল, ভৃগু, স্ট্যাক। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ব্লোহোল। পরের প্রশ্ন, একাধিক ব্লোহোলের সংযুক্তিকরণের ফলে সৃষ্টি হয়। অপশনগুলি তোমরা দেখে নাও, অপশন এ জিও, অপশন বি খিলান, অপশন সি সমুদ্র গুহা, অপশন ডি বাইট। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে একাধিক ব্লোহোলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট সংকীর্ণ খাড়িকে বলা হয় অপশন এ জিও। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, উপকূল থেকে বিচ্ছিন্ন এবং সাধারণ জলতলের ওপরে স্তম্ভরূপে দণ্ডায়মান ভূমিরূপটি হল। অপশনগুলি দেখে নাও, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প আর জিও। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ স্ট্যাক। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এই পর্বেরই সেকেন্ড পার্টের ভিডিওর সাথে।